শিকক বাই স্কুটি বাইকে রমখা কুমারঘাট থানাनि পুলিस नखा सालनि उलनो ताई पुलिसनि असामुं बाय बलाइजा खतक सामुं खलाइका हनै बलाइखा स्कुटिनि मालिक कक्तमांखा 19 कोटी हांकरनि कुमारघाट थाना आमचायो पाबिया सरा बाजारबै नांलाजाक कोअपारेटिव अफिसनि बसकांनिनो थांनाय सांग्रंसाल दिपजराव हेमन्त शब्दकर मुङै खरकसा बरक स्कुटिनो आरो बेरावै हातिव थांबनि फियाबा स्कुटिव चाबि रेजाक दंमनि बाय आबनो ती खारि थाङो सिकक लगे लगेनो आबनो कुमारघाट थानाव थाङै सुइ कक्सिल दैमानि उलनो कक्सिल चामुंमानै नायथुना अंखर पुलिस उलो कोअपारेटिव अफिसनि बसकांनि सीसीटीवी फुटेज नायमानि याग उलनो दलाइ जिल्लानि सामनो थानानि चुबा चुबाय सामनो आमचायो स्कुटि बै आकबाय सिककनो रमिमानो कुमारघाट थानानि पुलिस उसी शंकर साहा साइखनारका अरमजानाय सिककनि मुं निरन्जय त्रिपुरा ताई बिनि नक सामनोनि खेत्री सरा आमचायो रमजाकनायनो खोना दरबनगर हरजाकनाय हिनि साइ खोनारखा ताई सिकक अबाहिके आकारि तंमनि न काट हुरना बागै पुलिस जेफ्रो जायतक जाखनै साइ खोनारखा बरक গত 22 তারিখ দুপুরবেলা প্রায় 1টা বা 2টার দিকে কুমারঘাট বাজার থেকে কোঅপারেটিভের অফিসের সামনে থেকে একটা স্কুটি চুরি হয়েছিল হিরো ডেস্টিনি প্রাইম মডেলের স্কুটি নতুন স্কুটি রেজিস্ট্রেশন নাম্বার করেনি মালিকের নাম হলো হেমন্ত শব্দকর বাড়ি মাসাউলি উনি স্কুটি রেখে কাজ করতে গিয়েছিলেন আর ভুলবশত স্কুটির চাবিটা স্কুটির মধ্যেই রেখে চলে গিয়েছিলেন তো পরে কাজ সেরে ফিরে আসে দেখেন যে স্কুটিটা নাই সেখান থেকে চুরি হয়ে গেছে এবার উনি আমাদের এখানে আসে আমাদের এখানে একটা কমপ্লেন করেন সেই অনুযায়ী আমরা একটা কেস রেজিস্টার করি তারপর আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করতে গিয়ে আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই যার মধ্যে দেখা যাচ্ছে যে স্কুটিটা চুরি করে নিয়ে যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজ ধরে আমরা বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিই তল্লাশি নিই আমাদের সব থানাতে জানাই সিক্রেট সোর্স এঙ্গেজ করি তারপর আজকে আমরা খবর পাই যে এই সিসি ক্যামেরাতে যে লোকটা দেখা যাচ্ছে তার বাড়ি ছাউনো ওর নাম নিরঞ্জন সেই খবর পেয়ে আমরা ছাউনোতে যাই ছাউনো থানার সাহায্যে সেখানে আমরা রেড করি এবং সেই চুর যার নাম নিরঞ্জয় ত্রিপুরা ওকে আমরা অ্যারেস্ট করেছি সেই সঙ্গে তার কাছ থেকে আমরা সেই চুরি স্কুটিটি উদ্ধার করেছি তারপর আমরা স্কুটি এবং নিরঞ্জয় ত্রিপুরা চুরটাকে নিয়ে আমরা কুমারঘাট থানাতে এসেছি এখন আমরা আগামীকালকে তাকে কোর্টে ফোরওয়ার্ড করব না একটু কিছু আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলি কমপ্লিট করার পর মালিকের হাতে স্কুটি তুলে দেওয়া হবে আর ওকে রিমান্ড আনার পর আমরা দেখবো ওর সাথে আর কে কে জড়িত আছে এই ঘটনার সাথে তাদেরকেও আইনের আওতায় আনা হবে সকাল 8টা সাড়ে 8টার দিকে আমি স্কুটি কাছে খবর নিয়ে সামনে গেলে প্রায় দিনই রাখি স্কুটিটা কিনছি 3 মাস 3.5 মাস সময় করেছি তারপরে বেলা 2টার সময় তোমার খবর করছি বলতে শোরুমে আইতাম তো তখন সাফি নাই আমি বাইরেছি বাড়ি আবার ঘরে ঢুকিয়া দেখি সাফি কেন নেই তারপরে বাইরেছি বাড়িয়া দেখি স্কুটি নেই ওই মানে আর খোঁজাখুঁজি করছি আশেপাশে খোঁজাখুঁজি করিয়া থানার দ্বারস্থ হয়েছি থানার দ্বারস্থ হওয়ার পরে পুলিশ প্রশাসন তাই যেরকম পরিশ্রম করিয়া স্কুটিতে তারা হাত নিয়ে দিচ্ছে এটাই ধরে দিয়েছি। তবে আরেকটা জিনিস মানে অনেকে হয় মানে পুলিশ প্রশাসনের কাছ থেকে হেল্প পায় না আমরা যথেষ্ট হেল্প পাইছি থানার বড়বাবু বা অজয় স্যার তারা যথেষ্ট হেল্প করছে আমরা মানে যেরকম আশা দিয়েছি এরকম আমরা পাইছি তারা এই কঠোর পরিশ্রমের কারণে আজকে আমরা এই সবলে পাইছি আনলে তো পাইলাম না অনেক মানুষ অনেক জিনিস চুরি করে কিন্তু পায় না কিন্তু আজকে তারা এই কঠোর পরিশ্রমের কারণে আমরা এই জিনিসটা পাইছি সুটটাও পাওয়া গেছে তার লগে আরও গ্যাং আছে স্যার তারা বলছে তারা সব খুঁজে বাইর করবে তার লগে আরও গ্যাং আছে সব খুঁজে বাইর করবে